শ্বশুরবাড়িতে আসার পর এই প্রথম আমি গেলাম সবজি বাজার করতে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। সো হাই সবাইকে, আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন প্রায় 5:30টার মতো বাজে, আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর এদিকে চুলটা আমার বর বেঁধে দিয়েছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর যেমনটা বললাম, আজকে কিন্তু আমরা চলে গেছিলাম সবজি বাজার করতে। প্রথমে তো আমার বর আমাকে নিয়ে যেতেই চাইছিল না, এক কথায় আমি জোর করেই গেছি ওর সাথে। আর সবজি বাজার করতে কিন্তু আমরা আমাদের বাজারে যাইনি, গেছিলাম একটু দূরে। আমাদের বাজারে খুব একটা ভালো সবজি পাওয়া যায় না। আর আজকে আমরা যেখানে চলে গেছিলাম সেখানে কিন্তু শুধু সবজি নয়, জামা কাপড়ের থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র, খাবার জিনিস। আর এইদিকে দেখো, এইদিকে তো মনে হচ্ছে চপের মেলা বসেছে। এখানে কিন্তু সব রকমের যাবতীয় জিনিস পাওয়া যায়। আমি হয়তো সবটা ক্যাপচার করতে পারিনি, যতটা করতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাবো। তো এইদিকে আমরা চলে এসেছিলাম আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। তো প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর আমি ফার্স্ট টাইম গেছি। এবার একটা কথা, আমরা যারা বাড়ির বউরা আছি, মানে যারা আমরা রান্না করি বা রান্না করতে পছন্দ করি, তারা কিন্তু সবজিও ভীষণ ভালোবাসে। আমি হয়তো সব সবজি খাই না, কিন্তু আমার সব রকমের সবজি দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি তো ওখানে গিয়ে মানে কোনটা থেকে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তো আমি অনেক কিছু বাজার করে নিয়েছি, আর আমি কি কি নিয়েছি সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আজকে আমরা যেই বাজারটাতে গেছিলাম ওইখানে প্রচণ্ড টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায়। তো আমি অনেক রকমের শাকও নিয়ে নিয়েছি, আর অনেক সবজিও নিয়ে নিয়েছি, মানে আমাদের যতটা প্রয়োজন ছিল। তারপরে তো বাড়ি চলে এসে আমি সুন্দর করে সবটা গুছিয়ে নিচ্ছি, মানে সবটা ক্যারি প্যাকেটে ভরে সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। দেখো, শ্বশুরবাড়ি থাকতে গেলে আমাদের অনেক রকমেরই কাজবাজ করতে হয়, যেগুলো আমরা আগে কখনো করিনি বা করার কথা ভাবিনি। আমি কিন্তু সবটা গুছিয়ে করারই চেষ্টা করি, জানি না কতটা করতে পারি, কিন্তু চেষ্টা করি।